ভাঙড়ের মাটিতে একটা নজিরবিহীন বিধায়ক বলে ভাঙড়ের সাধারণ মানুষ মনে করছে। সে জায়গায় দাঁড়িয়ে 26শে ইলেকশন আমাদের জয়টা নিশ্চিত বলে আমরা মনে করছি। আমার দলের সিদ্ধান্ত বা আমাদের দলের বিধায়ক দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ অনুযায়ী 16 ফেব্রুয়ারি রবিবার যে সমাবেশের জনসভার বসে ডাক দেওয়া হয়েছিল সেটা আপাতত স্থগিত করা হলো। আমরা দেখলাম যে ক্যানিং পুরর বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় শওকত মোল্লা তিনি আপনার বাড়ির পাশে একটি জনসভা করে, কর্মী সভা করে, সেই সভা থেকে বলেছিলেন যে আপনি নাকি তৃণমূলে জয়েন করার কথা বলেছিলেন। কি বলবেন এই প্রসঙ্গে? ওনাদেরকে এর আগেও আমি মিডিয়ায় বলেছি, ফের বলছি, 2023 পঞ্চায়েত নির্বাচনের পরে আইএসএফ ফের 24-এর লোকসভায় নির্বাচন করে। আমাদের আইএসএফ কর্মীদের প্রতিনিয়ত যে অত্যাচার নেমে এসেছিল, বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে আমাদের যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে যেভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, কয়েকজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কয়েকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করে। সেই সময় এরকম হাওয়া উঠেছিল। আমি আমার জায়গায় ঠিক আছি। উনি যে অভিযোগটা করেছেন বা যে বক্তব্যটা রেখেছেন, আমি ফের বলছি, লোকসভা নির্বাচনের পরে এরকম হাওয়া উঠেছিল, কিন্তু কোনো একটা ফুটেজ দেখাতে পারবে না যে আমি রায়নুর ওনার বাড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনারা জানেন আমি একজন জনপ্রতিনিধি, জেলার পরিষদের মেম্বার। ওখানে থেকে শুরু করে থানায় বিভিন্ন সময় ওনাদের নেতা নেতৃত্বের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হয়, সৌজন্যমূলক কথাবার্তা হয়। তো উনি যে কথাটা বললেন, উনি এত বড় বাপের একটা নেতা, তাহলে উনি কি এই মিথ্যা কথা বলবেন? সেটা উনি ভালো বলতে পারবে, মিথ্যা কি সত্যি। আমি আমার জায়গায় ঠিক আছি এবং এখনো বলছি ফের কনফিডেন্সের সঙ্গে ওনার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এমনি কোনো সময় কোনো সাক্ষাতে কোনো কথা টথা ওনার সঙ্গে হয় না? কোনো কথা হয়েছে? কয়েকবার দেখা হয়েছিল, থানায় একবার দেখা হয়েছিল, আর একবার সম্ভবত জেলা পরিষদে ডিএম স্যারের ওই অফিসে ওই চত্বরে একবার কোথায় দেখা হয়েছিল। ওনার বাড়ি তো জানেন আপনারা, ক্যানিং পূর্ব বিধানসভায় মৌখালি। আপনি কি ওনার বাড়ি চেনেন? ওরকম যদি ওনার বাড়ি কি কোনো পার্টি অফিস যদি আমার কোনো রকম দেখাতে পারে, আমি আমার রাজনীতি জীবন থেকে আমি সরে আসবো। তাহলে উনি যে এই কথাটা বললেন, এত বড় কথা বললেন, যে এই কথাটার উদ্দেশ্যটা কি? কি মনে, রাজনীতিতে তো অনেক সম্ভাব্য শিল্পী, কি সম্ভাব্য হতে পারে? আমি বলছি, গতদিন যে জনসভাটা করেছিলেন আমাদের জয়পুরে, নিজস্ব আমার বুথ, অবশ্যই ওনার অধিকার আছে, প্রত্যেকেরই অধিকার আছে বিভিন্ন রাজনীতি মিটিং করার। আমার এলাকায় আমার একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং আমার এলাকার মানুষ আমার জন্যে তারা দুহাত ধরে আশীর্বাদ দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং যে অত্যাচার, যে সন্ত্রাস হয়েছিল তারা আমাকে সর্বসময় গাইড করেছিলেন। আর এই এলাকায় থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোনোদিনই তারা জিততে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা কথাবার্তা বলে সাধারণ মানুষের মনোবল ভাঙা যায়, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওরকম একটা থ্রু কথাবার্তা আমি মনে করছি বলেছে বলে মনে করছি। আচ্ছা, আপনাদের এই যেখানে মোল্লা সাহেব যে সভা করেছিলেন, সেই সভায় কি আপনার এলাকার মানুষ ছিল না বাইরের বহিরাগত মানুষ এসে ভিড় জমিয়েছিল? আমি আমার জানা মতে বা আমার দেখা মতে বা আমার যা ছেলেপিলেরা এখানে আছে, আমি যা খোঁজ খবর নিয়েছি, আমার এলাকা নিমপুরিয়া, জয়পুর, শান্তপুর, আরও পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে, এই সমস্ত গ্রামের মানুষ, ওদের যে পার্টি 2-4 জন করে যা আছে তারা ছাড়া সাধারণ মানুষ তেমন কেউ আসেনি বলে আমার মনে হচ্ছে। আপনারা, আমরা শুনলাম যে আপনি মিডিয়ার মাধ্যমে দেখলাম যে আপনি ওই জায়গায় একটা সভা করবেন, সেটা কবে হবে? আমরা ঘোষণা দিয়েছিলাম এই মাসেরই 16 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী রবিবার আমরা ডেট দিয়েছিলাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে বা ঘোষণা হয়ে যাওয়ার কারণে, মাধ্যমিক পরীক্ষা চলার কারণে আমার দলের সিদ্ধান্ত বা আমাদের দলের বিধায়ক দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ অনুযায়ী 16 ফেব্রুয়ারি রবিবার যে সমাবেশের জনসভার বসে ডাক দেওয়া হয়েছিল সেটা আপাতত স্থগিত করা হলো। আগামীতে ফের একটা প্রোগ্রাম ওই মাটি আমরা করবো পরীক্ষাটা শেষ করে। আচ্ছা, ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা। বেশ কয়েকদিন তার বাড়িতে আমরা খবর করতে যাই এবং তার মা যে অভিযোগটা করছেন যে তিনি আর্থিক সহযোগিতা এখন আপাতত ভেঙে পড়েছে, এ বিষয়ে আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আপনার এলাকায় বাড়ি মহিউদ্দিন মোল্লার, এবং নওশাদ সিদ্দিকী এটাও বলেছে যে আমরা দলীয় নেতাদের সঙ্গে কথা বলবো। কথা হয়েছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে? আমি নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি প্রতিনিয়ত মহিউদ্দিন মোল্লার এক ছোট ভাই আছে, তাদের সঙ্গেও কথা হয় এবং আমি তো এখানকার স্থানীয় লিডার এবং আমার গ্রামেরই ছেলে, আমি এই গ্রামেরই ছেলে। মহিউদ্দিনের মায়ের সঙ্গে আমার কথা হয় সবসময় এবং
সুযোগ সুবিধা বা অনেক সময় সমস্যা, ব্যক্তিগত কারণের সমস্যাগুলো নিয়ে উনি আসেন, আমিও যাই, মাঝে মধ্যে কথাবার্তা হয়। এবং আর্থিক ব্যাপারটা আপনারা যেটা বলছেন বারে বারে যে ওনার খুব সমস্যা, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওনার পরিবারের পাশে থাকি এবং ওনার মায়ের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়। আপনারা যেটা মিডিয়ায় দেখাচ্ছেন যে একেবারেই ওনাদের সংসার চলছে না, এরকম কোনো ব্যাপারটা নয়। আমার দলের সুপ্রিমো অর্থাৎ আমাদের দলের পৃষ্ঠপোষক ইজাত আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনিও খোঁজখবর রাখেন এবং আমাদের বিধায়ক সাহেব রাখেন এবং আমি সহ আমাদের এলাকার মানুষও ওনার পরিবারের খোঁজখবর রাখেন। এখন যেটা দাবি করছে যে কিছু অর্থ হলে টানার একটু সুবিধা হয়, দাবি কিছু অর্থ আপনাদের মিডিয়ার মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই ওনার মা আমার কাছে এসেছিল, মায়ের সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বললাম, চাচিমা হিসেবে আমি বললাম কী ব্যাপার খোঁজখবর, সব কিছু খোঁজখবর দেওয়ার পরে তেমন কিছু নয়। অবশ্যই আর্থিক সহযোগিতা সবসময় মানুষের করতে হবে, আর করবো বলে আমরা কেন, মহিউদ্দিন তিনি আমাদের জন্যেই আজকের তামার জাহানটা তিনি উৎসর্গ করে দিয়েছেন। একমাত্র আইএসএফের নীতি আদর্শ নিয়ে তিনি লড়তে গিয়ে রাজ্যের যে বিরোধী রাজনীতি, আমাদের ভাঙড়ের যে সহায়তামূলক রাজনীতি চলছে শাসকের হাতে, তারা সেই জাহানটা বলে হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য মহিউদ্দিনের পরিবারের পাশে থাকা, খোঁজখবর রাখা। আমরা আদর্শগত ভেবে আমাদের দলের চেয়ারম্যানের কথা অনুযায়ী এবং আমাদের মানবিকতাকে সচেতন করে আমরা মহিউদ্দিনের পরিবারের কথা যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের নেতৃত্ব সহ গ্রামবাসী সকলেই আমরা মহিউদ্দিন পরিবারের সঙ্গে আছি। একজন জেলা পরিষদের মেম্বারের 5,000 টাকা মাইনে, সে যদি তার ওভার মানি থাকে, সে 4 চাকা গাড়ি থাকতে পারে, বিভিন্ন বিলাসবহুল গাড়ি বাড়ি ঘর দর করতে পারে। আমার তেমন কোনো ইনকাম নেই, আর আমি সে ধান্দায় ঘুরিনি। আমি আমার যেটুকু যে আমার বাচ্চার সাথে রেখে দেওয়ার সম্পত্তি আছে যথেষ্টই আছে, এবং আমি আমার নিজের যেটা কাজ জানি সেই কাজটা করে যাই। তার ফাঁকে ফাঁকে আমার এলাকার সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যস্ত থাকি এবং আমার দলীয় কাজের মধ্যে দিয়ে আমি সময় কাটাই। এবং তারা কিভাবে করে না করে এটা আপনারা জানেন, বলতে লাগবেন, এটা সাধারণ মানুষ বলবে। আর যার কর্ম তার কাছে, আগামী দিন রাজনীতি আরও দীর্ঘদিন করতে হবে এই মন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা। অতএব একজন প্রতিনিধি হয়ে গিয়েছি বলে নিজের কথাবার্তা, নিজের কর্মজীবন থেকে মুখ ফিরিয়ে নিয়ে বর্তমান যে লবিবাজি, বর্তমান যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই সমস্ত সঙ্গে আমি কোনো রকমভাবে যুক্ত থাকতে চাই না, বা আমার সেই চিন্তা ভাবনাও নেই। আজকে সবে বারাত মহিউদ্দিন মোল্লার বাড়িতে গিয়ে খোঁজখবর একটু নিয়েছি। অবশ্যই আমার সঙ্গে ওর মায়ের পরশুদিন কথা হয়েছিল, এখনও সারাদিন বাকি আছে। আমার নিজস্ব গ্রাম, আমি আমার নিজের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আজকে সারাদিনই বাড়ি থাকবো, একবার না একবার নিশ্চয়ই গিয়ে কথা বলবো। আমরা দেখেছিলাম যে 21 সালে এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটা প্রতিষ্ঠিত করেছিল আব্বাস সিদ্দিকী সাহেব। তো সেই সময় দলের একটা উদ্যম ছিল, মানুষের মধ্যে একটা জোশ ছিল। 4টে বছর কেটে গেছে, 26-এ ঘুরলেই 26-এ বিধানসভা ভোট। সেই জায়গায় প্রথম আবির্ভাবে 26,000 ভোটে জিতেছিলেন। তো সামনে লোকসভা এই বিধানসভা ভোট যে 26-এ আসছে, সেই জায়গায় কি আপনারা 26,000 ভোটে জিতবেন, না আরো বাড়বে, না এই জায়গাতে টাফ হয়ে যাবে জেতা? দেখেন, আমরা 2021 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল প্রতিষ্ঠিত হয়, ঘোষণা হয়। তার কয়েক মাস পরেই নির্বাচনীয় নির্ঘণ্ট বেঁচে যায়। তড়িঘড়ি আমাদের দলের থেকে নির্বাচনীয় লড়ার সিদ্ধান্ত নেয়। ভাঙড় থেকে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে ক্যান্ডিডেট করে। ভাঙড়ের মানুষ যথেষ্টভাবে আমাদের সাড়া দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। তাতে করে আমরা 1 লক্ষ বেশি ভোট পেয়ে 26,000 ভোটে আমরা জয়লাভ করেছিলাম। তারপরে নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ, লক্ষ্য, চিন্তাধারা সমস্ত কিছু ভাঙড়ের মানুষের কাছে পৌঁছে গিয়েছেন এবং নওশাদ সিদ্দিকী মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, নওশাদ সিদ্দিকী যেভাবে এই গোটা 4 বছর ভাঙড়ের ডেভেলপ করার লক্ষ্য নিয়ে, ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের বেকার যুবকদের স্বার্থে, ভাঙড়ের বঞ্চিত মানুষের স্বার্থে, ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, স্কুল কলেজ থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, যেভাবে তিনি বিধানসভায় একাধিকবার চিঠি চাপা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে যেভাবে কথা বলেছে, একটা ভাঙড়ের মাটিতে একটা নজিরবিহীন বিধায়ক বলে ভাঙড়ের সাধারণ মানুষ মনে করছে। সে জায়গায় দাঁড়িয়ে 26-এ ইলেকশন আমাদের জয়টা নিশ্চিত বলে আমরা মনে করছি।